গাল থেকে জল পড়ছে, আবার এটা খাওয়ার জন্য স্কুলে যেতে হবে। দূর বাপু, তোমাদেরকে নিয়ে আর পারি না। এটা বানানো এতই ইজি, বাড়িতেই বানাতে পারবে স্কুল গেটের মতন আচার। তো চলো শুরু করি কিভাবে বানালাম। প্রথমে এই টোপা কুলগুলো একদম পাকা পাকা দেখে আনতে হবে বাজার থেকে, আর ভালো করে কুলগুলো বেছে নিতে হবে, পোকা আছে কিনা দেখে নিতে হবে। ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর এইভাবে একটু আঙুল দিয়ে একটু ফাটিয়ে নেব। তোমরা চাইলে এটাকে হামনদিস্তায় একটু থেতো করে নিতে পারো, আমার কাছে মনে হলো হাত দিয়েই হয়ে যাবে, তো এই হাত দিয়েই কটা ভেঙে নিয়েছি। গ্যাসের উপর একটা কড়াই নিয়ে নিলাম, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, ওই ধরো 2 টেবিল চামচের মতন, 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো অল্প একটু আদা গ্রেট। এই আদা গ্রেট করে দিলে পুরো অবিকল দোকানের মতন খেতে লাগবে এই আচারটা। এবারে আদাটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে, খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। এবারে দেখো একটু নাড়াচাড়া করে লাল লাল করে নিলাম। এবারে ওই যে আগে থাকতেই কুলগুলো ফাটিয়ে নিয়েছিলাম, সেই কুলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব লবণ দিয়ে। লবণ দিয়ে নাড়াচাড়া করলে অনেকটাই সফট হয়ে যায় আর নরমও হয়ে যাবে। এবারে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখানে দিয়ে দিলাম পাটালি গুড়। মিষ্টিটা তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো, যে যেরকম মিষ্টি খাবে সেরকম কমিয়ে বাড়িয়ে নেবে। এবারে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতন। এবারে দিয়ে দিলাম ভাজা মশলা, এখানে জিরে, ধনে, মৌরি, 2টো শুকনো লঙ্কা ভালো করে কড়াইতে টেনে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এখানে 2 থেকে 3 চামচের মতন রয়েছে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো মশলার সাথে, আর কুলটা এই রকম অবস্থায় নামিয়ে নিতে হবে। যেহেতু এটা গুড় দেওয়া আছে, ঠান্ডা হলে টাইট হয়ে যাবে। তো এইভাবে নামিয়ে নিলাম। কি একবার হলেও বানিও কুলের আচার। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই।